আজকে তোমাদের সাথে আমার লাস্ট ফ্রাইডের ব্লগটা শেয়ার করব। তো এই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এখানে আমি আমার জন্য লেবু পানি বানাচ্ছি। বেশিরভাগ সময় আম্মু লেবু কেটে একদম রেডি করে রাখে, আমি জাস্ট ঘুম থেকে উঠেই বানিয়ে খেয়ে ফেলি। সকালের মর্নিং ড্রিঙ্ক নিয়ে আমি চলে আসি বারান্দায়। বারান্দায় বসে খেতে খেতে আমি এখানে গাছে পানি দিই। এই দিন বারান্দায় আমার সাথে আয়রা বেবি আর ওরিও বেবিও ছিল। আয়রা মাঝে মাঝে ওরিওকে বারান্দায় নিয়ে আসে। তারপর এখানে আমি আমার জন্য নাস্তা রেডি করছি। এখানে আমি নিয়েছিলাম একটা কলা, আমরা ছিল, তারপর কিছু বিস্কিটও ছিল, সেগুলোও সার্ভ করলাম সাথে। সব কিছু নিয়ে চলে আসলাম বারান্দায়। বারান্দায় বসে বসে আমি কিছুক্ষণ ফোন স্ক্রল করি, তারপর চলে আসি কিচেনে আম্মু আজকে কি রান্না করছে সেটা দেখার জন্য। তো যেই দেখে আম্মু এখানে আমার ফেভারিট একটা তরকারি রান্না করছিল, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দুন্দুলের তরকারি, সাথে আরও কিছু সবজিও ছিল। পরে এখানে পাশের চুলায় আম্মু রান্না করেছিল মটরশুঁটি দিয়ে পাঙ্গাস মাছ। এটা হচ্ছে আমাদের খামারের পাঙ্গাস মাছ, অনেক বড় বড় হয় এই মাছগুলা, খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে ছিল আমার পছন্দের পোয়া মাছ, যেটা ছিল করলা দিয়ে। এটা আমার অনেক ফেভারিট একটা তরকারি। এই পোয়া মাছের তরকারিটা দিয়ে আমি আগে অনেকগুলা ভাত খেতাম। তো এগুলাই ছিল আজকে আমাদের লাঞ্চ। ভাত ছিল, চিংড়ি মাছের তরকারি ছিল, পোয়া মাছ ছিল, পাঙ্গাস মাছ ছিল, সাথে একটা শাক ছিল। এগুলাই ছিল আমাদের আজকের ফ্রাইডের লাঞ্চ। তো এখানে প্রথমে আমি খেলাম শাক দিয়ে, তারপরে নিয়েছিলাম এই পোয়া মাছটা, এটা দিয়ে মজা মজা করে ভাত খেলাম। তারপর নিয়েছিলাম এই চিংড়ি মাছের তরকারি। আমার যে কোনো একটা পদ হলেই হয়, ভিডিওর জন্য আমি মাঝে মাঝে কয়েকটা তরকারি বেশি নিয়ে খাই। তো যাই হোক, সব কিছু নিয়ে মজা মজা করে ভাত খেলাম। তারপর এখানে আমরা লাঞ্চ করার পরে আয়রা এখানে ওরিও বেবিকেও খাওয়াচ্ছিল। এখন ইদানিং আয়রাই বেশি ওরিও বেবিকে খাওয়ায়। তো এখানে আমি একটা ভিডিও নিতে চাচ্ছিলাম, আর ওইটা কেন জানি স্লো মোশনে হয়ে গিয়েছে। তারপর এটা হচ্ছে একেবারে সন্ধ্যার নাস্তায় খেয়েছিলাম ডাবের পানি। আর এই ডাবের ভিতরে যে নারিকেলগুলা হয়, এগুলা খেতে অনেক ভালো লাগে। তারপরে এখানে আমরা সবাই মিলে একসাথে ডাবের পানি আর ভিতরের নারিকেলটা খেলাম। পরে এটা হচ্ছে রাত 10টার দিকে চলে গেলাম কিচেনে। এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটছিলাম। যেহেতু ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে, যেহেতু আমাদের আজকে একদম বেসিক লাঞ্চ করেছি। তো এখানে আম্মুকে বললাম যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আর ফ্রাই ভেজে দিতে। আমাদের বাসায় ফ্রাই প্রায় মেরিনেট করা থাকে ফ্রিজে, জাস্ট খাওয়ার আগে আমরা ভেজে খেয়ে ফেলি। তো এখানে সবার আগে আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, তারপর এখানে ফ্রাই ভাত ছিল আম্মু। তো এখানে আম্মুর একটু লেট হচ্ছিল দেখে আমি একটা আম্মুর মতো ট্রাই করেছিলাম এইভাবে ফ্রাই বানাতে, কিন্তু দেখো আমারটা এত বাজে হয়েছে, একদমই হয়নি। পরে এখানে আম্মু এসে আবার সুন্দর করে এইভাবে পারফেক্ট করে বানিয়ে দিয়েছে। সবার হাতে সব কিছু হয় না, আমিও আম্মুর মতো ট্রাই করেছিলাম ভিডিও দেখে, বাট আমারটা হয়নি। আম্মুই একদম সুন্দর করে রেস্টুরেন্টের স্টাইলে বানাতে পারে। তো এখানে আমরা মজা মজা করে সবাই মিলে রাত্রে চিকেন ফ্রাই খেলাম। আর এমনিতেও আমি এর পরের দিন থেকে জিম জয়েন করেছি, এর জন্য ওই দিনই ভালো করে খেয়ে নিয়েছি। পরে এখানে আয়রা আমার আম্মুকে আর্ট করেছে। আয়রা সারাক্ষণই কিছু না কিছু বানাতে থাকে। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।